বন্ধু বুড়া হইলে মরবা এটা ভাবিও না, তোমার চাইতে কম বয়সের লোকেরাও রওনা দিয়া দিছে। তোমার চাইতে কম বয়সের অনেক যুবক বিদায় হয়ে গেছে। গতকাল বাজারে ছিল, আজকে নাই, লাশ হয়ে গেছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলাকাবাসী বাড়িতে ভিড় জমাইল। কি সুন্দর স্বপ্নে গড়া একটা বাড়ি বানাইল, এই বাড়িটায় তো থেকে যেতে পারলো না, এই বাড়িটা তো ব্যবহার করে যেতে পারলো না, রঙের কাজটা একটু বাকি রয়েছে। এর আগেই বান্দা বিদায়, আত্মীয় স্বজন আইসা ভিড় জমাইছে। তোমার লাশটা পড়ে আছে, মাথার নিচে একটা বালিশও নাই। আত্মীয় স্বজন জমা হয়ে যাবে। এই চিত্রটা আমাদের প্রত্যেকের সামনে আছে না নাই? মসজিদের মাইকে এলান হবে, অমুক নামের ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কয়টার সময় জানাজার নামাজ হবে। তোমার স্ত্রী সন্তান চোখের পানি দিয়া বুক বাসাইবে। আত্মীয় স্বজন মসজিদের পালকিতে উঠাইয়া কাঁধে করে নিয়ে যাবে কবরস্থান। এই যে গুরুস্থান, তোমার জন্য যেই ঘরটা তুমি প্রতিনিয়তই দেখতেছো, বছরে বহু কবর তোমার নিজের চোখের দেখা, একবারও তোমার মনের ভিতরে ঢুকাও না, একবারও তোমার মনের ভিতরে শক্ত এবং মজবুত ভাবে বসাও না যে এমন একটা ঘর তোমার জন্য আছে, এমনই একটা ঘর তোমার জন্য আছে। এই ভাবনাটা মানুষের অন্তরে আসে না। দুনিয়ার জমিনে মানুষ বসবাস করে, আমরা ইমানদার, একদিন দুনিয়ার জমিনে থাকবো না। দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমাদের প্রথম স্টপিজটাই হবে কবরস্থান। জানিয়ে রাখবেন মুসলমান, একখান হাদিস খুতবায় আমি তিলাওয়াত করেছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। চলন যদি ভালো হয় মরণ ভালো হবে, আর মরণ যদি ভালো হয় কবর হাসর মিজান সব ভালো হবে। চলন যদি বাঁকা হয়, বান্দা এই দুনিয়ার জমিনে অনেক পয়সাওয়ালা আছে, কিন্তু তার চলন ভালো না, আছে না নাই? অনেক শিক্ষিত মানুষ আছে, তার চলন ভালো না। অনেক রিকশাওয়ালা আছে, দিন আনে দিন খায়, কিন্তু বান্দার চলন ভালো। তোমার চলন ভালো কিনা, তোমার এটা একটা পরীক্ষা, তুমি মিলায় নিবা তোমার চলনটা কেমন হচ্ছে। দামি কাঠের মধ্যে যদি ঘুমাইতে পারো, এতেই তোমার চলন ভালো এমন নয়। দামি কাপড় পরিধান করলে এতেই তোমার চলন ভালো, বিষয়টা এমন নয়। তোমার চাল চলন কি আল্লাহর রাসূলের আদর্শের সাথে মিল আছে কিনা? তোমার চাল চলন কেমন, কাদের সাথে তোমার চলাফেরা, কাদের মোহাব্বত তোমার অন্তরের ভিতরে লালন করো, কাদেরকে তুমি দুনিয়ার জমিনে ভালোবাসো বেশি, কাদের সাথে উঠা বসা, কাদেরকে তুমি অনুসরণ করো। অনেক মানুষ এমন আছেন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছেন, তার জানাজার নামাজে টাইওয়ালা, কোটওয়ালা, শুটওয়ালা, কোটিপতি, শিল্পপতিদের অনেক কাতার জমা হয়ে যায় জানাজায়। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু টাই কোটওয়ালা মানুষ তার জানাজায় বেশি। আলেম উলামা সংখ্যা একেবারেই কম। এমন মানুষও দুনিয়ার থেকে বিদায় হয়নি না, হয় না? আর এমন মানুষও তো আছে, দামি কোনো ঘর ছিল না, বড় কোনো ব্যবসাও ছিল না, কিন্তু চলাফেরা করত এমন মানুষদের সাথে। তার জানাজার নামাজে যে সমস্ত লোকেরা হাজির হন, বেশিরভাগই আলেম এবং হাফেজে কুরআন। বেশিরভাগ মানুষই 5 ওয়াক্ত নামাজি, দাওয়াতে তাবলীগওয়ালা।
দিনদার পরহেজগার মানুষদের উপস্থিতি তার জানাজার নামাজে বেশি। বুঝতে হবে তার চলনটা কেমন ছিল, মরণটা কেমন হলো। বিদায় দেনেওয়ালা সাথী সঙ্গীরা তার বিদায় দেনেওয়ালা সাথী সঙ্গীরা তার কেমন। যেই দলে তাকে বিদায় দিচ্ছে এই দলের সাথীরা আল্লাহর কাছে কেমন দামি, বিষয়টা খুব হিসাব মিলায়া জীবনযাপন করবেন। এই দুনিয়ার জমিনে চিরদিন থাকার জায়গা নয়, চিরদিন থাকার জায়গা নয়। আমরা ইমানদার বিশ্বাস করি থাকবো না, চলে যাব। কিন্তু চলে যে যাব, প্রথম স্টপেজটা কবর। قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আপনার আমার পয়গম্বর বলেন কবর হয়তো জান্নাতের একটা বাগান হবে, আর না হয় জাহান্নামের একটা গাড়া হবে। কবর হয়তো জান্নাতের একটা বাগান, আর নইলে জাহান্নামের একটা গর্ত। মুহাদ্দিসিনে কেরাম প্রশ্ন করেছেন, অনেক মানুষের অন্তরে প্রশ্ন আসতে পারে, এই পৈলনপুর এলাকায় একটা কবরস্থানের মধ্যে হাজার হাজার মানুষ দাদার আমল থেকে যত মুর্দা হয় সব মুর্দা একই জায়গায় মাটি। এই একটা গুরুস্থানের মধ্যে আমাদের দাদার আমল থেকে মানুষদেরকে দাফন করা হয়। হুজুর, এইখানে জান্নাতের বাগান জাহান্নামের গর্ত কেমনে হবে একটু বুঝায়া দেন। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, হয়তো কারোর জন্য জাহান্নামের গর্ত হবে, আর নইলে জান্নাতের বাগান হবে। বুঝায়া দেওয়ার জন্য সহজ একটা উদাহরণ দিয়েছেন। একই একটা রুমের ভিতরে দুইজন মানুষ পাশাপাশি বিছানায় ঘুমোচ্ছেন, পাশাপাশি বিছানায় ঘুমাইতেছেন, একই রুম। দেখতে দেখা যায় দুজন মানুষ ঘুমাইতেছেন, দুইজন মানুষ ঘুমে বিভোর ঘুমে, কিন্তু দুইজন স্বপ্ন দেখতেছেন দুই রকম। একজনের স্বপ্নে দেখেন সাপে তারে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে গিয়া একটা জায়গায় থামছে, ওই জায়গায় গিয়া দেখে পাশে একটা বাঘ বসা। এখান থেকে আল্লাহর বান্দা দৌড় দিয়েছে, তার স্বপ্নটা কি শান্তির না কষ্টের? আরো জোরে আওয়াজ দিয়ে এখন শান্তির না কষ্টের? পক্ষান্তরে যেই মানুষটা ঘুমিয়ে আছেন উনি স্বপ্নে দেখেন ফুলের একটা বাগানে ঢুকছেন। ওই ফুল বাগানের মাঝে মাঝে ছোট ছোট ফলের গাছ, আপেল গাছ, পেয়ারা গাছ, সুগন্ধি, চতুর্দিক থেকে ফুলের গ্রানে মোহিত হয়ে আছে। আদরের বিবি শরবতের গ্লাসটা নিয়ে পিছনে পিছনে ঘুরতেছে, মনের আনন্দে একটা জায়গায় বসে শরবত খাচ্ছেন, বিবির সাথে গল্প করছেন। উনার স্বপ্নটা যে এটা কি কষ্টের না সুখে? একই রুমে কিন্তু ঘুমোচ্ছেন, পাশাপাশি শুয়ে আছেন। দুইজনের ঘুমের হালতটা, দুইজনের অবস্থা কি একরকম না ভিন্ন ভিন্ন? ঠিক তেমনি ভাবে ইমানদার মুসলমান একই কবরস্থানে দাফন করেন না কেন, কবরের জগৎ আল্লাহই ভালো জানেন। আল্লাহু আলাম কেমন হবে, আল্লাহ কেমনে রাখবেন এটা আল্লাহই ভালো জানেন, আল্লাহ পাকই ভালো জানেন। বান্দাদের হালতটা কেমনে রাখবেন, আপনার আমার কাজ হলো শুধু বিশ্বাস করা। আমরা বিশ্বাস করি কবরের জগৎ একটা আছে। যেই ব্যক্তি পৃথিবীর জমিন থেকে বিদায় হবে সর্বশেষ, সর্বশেষ যে ব্যক্তি বিদায় হবে উনিও 40,000 বছর কবরে থাকবে। এই কবরের জগৎ থেকে উঠবে, হাসরের মাঠে যাবে। হাসরের মাঠে বিচার হবে তোমার কর্ম যেমন। এই কথাটাই আল্লাহ পাক এক আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন।
আল্লাহ পাক বলেন, ভয় করো ওই দিনটাকে যেই দিন সব আল্লাহর সামনে যাইবা হাজিরা দিবা। এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? ভাই এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে এই বিশ্বাসটা পুরোপুরি কার কার অন্তরে আছে? একটু হাত তুলেন দেখি। আল্লাহ যেই দিন তোমার সামনে দাঁড়াইব, আল্লাহ আমাদের হিসাব তুমি বেহিসাব করে নিলে আসান করে দিও, আমাদের হিসাব তুমি আসানের সাথে আমাদেরকে পার করে দিও আল্লাহ। জবান খুলে বলেন আমিন। হাসরের মাঠে যেতে হবে, হিসাব নিকাশ হবে, এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? তো একটা জায়গার নাম হবে জান্নাত, আর একটা হলো জাহান্নাম। আমরা যারা ঈমানদার, ঈমানদারদেরকে আল্লাহ একটা ডাক দিয়েছেন। আজকে যিনি আমাকে এখানে আনার উসিলা, যিনি উসিলা তিনি হলেন হযরত মাওলানা আব্দুল মুমিন সাহেব। আপনাদের এই প্রিয় সন্তান, এই এলাকার এই গ্রামের কৃতি সন্তান। উনি বেশ কয়েক বছর যাবৎ যোগাযোগ করেন এই মাহফিল করানোর জন্য। আমি ভাবতাম হয়তো আশপাশের কোনো একটা গ্রামে হবে, হুজুরের বাড়িতে যে এটা তো আমি জানি না। আচ্ছা, আপনাদের সাথে কি আমার আজকের পরিচয়? পুরান পরিচয় না। উনি পৈলনপুর বা বাদাঘাট এলাকা, এই এলাকাটা তো বিস্তৃত একটা এলাকা, হয়তো বেকুয়াট একটা গ্রাম হতে পারে, ডোয়ারাই আমি না করে দিই। তো উনিও যে আল্লাহর বান্দা ধরছেন, সারাসারি নেই, লাগিয়ে দিয়েছেন। ৪র্থ বছরের মাথায় আজকে আল্লাহ পাক উনাকেও একটা ভালো অবস্থানে রাখছেন ভৈরবে। আমার মনে হয় সারা বাংলাদেশে যত মহিলা মাদ্রাসা আছে এর মধ্যে অধিক পরিমাণ ছাত্রীর একটা প্রতিষ্ঠান, ২৫০০-এর উপরে ছাত্রী সেখানে। ওই সুনামধন্য প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে খেদমত করে আসছে। একটা অবস্থান নিয়ে উনি ভৈরবে থাকেন, আলেমরা পছন্দ করে। তেমন একটা ব্যক্তি আবদার করতেছেন, যা না হয় ২-২.৫ ঘন্টা মোটরসাইকেলে গেলে গেলাম, আর নৌকায় যদি কিছুক্ষণ যাওয়ান লাগাচ্ছে গেলে গেলাম। পরে দেখলাম যেন পৈলনপুর এক মেয়ে তার মার কাছে গিয়ে কান্দে। কি হয়েছে তুই কান্দস কেন? আম্মা, এবার জরুনার বিয়া হইতেছে, তোমার বিয়া হইতো না। এখন মা কইতেছে এই জন্য কান্দস, ব্যাক করবে, আমার তো বিয়া হয়ে গেছে। এখন তো তার কান্নার গতি আরো বাড়ছে। আমি বললাম না আপনি তোমার বিয়া হয়েছে, কার সাথে হয়েছে? কে কেন? তোমার আব্বার সাথে। কই ও, তো আমরাই, তাহলে তো আর অসুবিধা। পরে জানতে পারছি হুজুরের ভাইগনা আমাদের সাথে মহব্বত রাখেন, যোগাযোগ রাখেন, ইউসুফ ভাই। আর আপনাদের সাথে তো আমার বেশিরভাগ চেহারাই এখন কেন জানি পরিচিত হয়ে গেছে, দেখলেই বলতে পারি আমার শ্রোতা। আল্লাহ পাক যেন কিয়ামতের দিন আমাদেরকে এইভাবেই জান্নাতে মুলাকাত করায় দেন। যার সাথে দুনিয়াতে মহব্বত রাখবেন তার সাথে হাসরের মাঠে সাক্ষাৎ হবে, হাসরের মাঠে হিসাব নিকাশ সেভাবে হবে। এই দলের সাথে দলের সাথী হয়ে সেই দল যেদিকে আমরাও সেদিকে, আল্লাহর রাসূলের দল, টুপিওয়ালার দল, দাড়িওয়ালার দল, পাঞ্জাবিওয়ালার দল, এই দলের সাথেই থাকতে পছন্দ করবেন। এই দলের মহব্বত এই দিলের ভিতরে লালন করবেন ইনশাআল্লাহ। আমরা বহুত মানুষের পিছনে ঘুরছি জীবনে, ঠিক না বেটি? ঘুরে দেখছি অবস্থা খুব একটা ভালো না, অবস্থা খুব একটা ভালো না। সাধারণ মানুষের চোখে ধুলা দিয়ে উন্নয়ন হইতেছে, উন্নয়ন হইতেছে, উন্নয়ন হইতেছে। দেশের উন্নয়নের যেই স্লোগান, যেই
গীত আপনাদের এই সাইড ওইটা খুব আস্তে ধীরে করেন, যেদিক দিয়ে সাউন্ডের সমস্যা হচ্ছে। আর সাউন্ড তো একটু সমস্যা হইতেও পারে, আমরা গলাও সেই তালটা এখন শুরু হয়েছে না, মাত্র আরম্ভ। মাইকের সাথে গলার একটা মিল হইতে হইব না, 6-7 মাস ধরে দেখা নাই কোন সময় কোন জুড়ে গে লাগে না লাগে। আস্তে আস্তে তালটা উঠতে 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 একটু বাউ হইতো, মাইকেও বাউ হইতেছে না, আমরাও বাউ হইতেছে না। হ্যাঁ, আমরা বুঝতেছি তো ইনশাল্লাহ। উন্নয়নের যে গীতটা ছিল, এই এদিক দিয়ে বসার যেহেতু ব্যবস্থা আছে, আমরা ভাই দাঁড়িয়ে না থেকে বসার পরিবেশ আরো সুন্দর করে ফেলি। দেখেন জান্নাতি জান্নাতি বাগান যেইগুলো, জিকিরের মজলিস, ওয়াজের মজলিস, কোরআনের মজলিস, আলেমদের মজলিস, দ্বীনি মজলিসগুলো জান্নাতের বাগান বলছেন আপনার আবার পয়গম্বর। জান্নাতের বাগান, এই বাগানে বসতে পেরে আমরা খুশি না বেজার? মন্দ লাগে না ভালো লাগে? আর হুজুর এখন মন্দ না ভালো? উন্নয়নের গীত শুনছিলাম যে ফ্লাইওভার, টানেল, স্যাটেলাইট, পদ্মা সেতু। কিন্তু এখন যখন যে তলের বিড়াল বাইরিতেছে থেকে আমরা জানতাম আগে, এই তলের বিড়াল বাইর করে দেখি কয়েকটা পদ্মা সেতু আস্তা গিল্লেছে। টেলিভিশনের মধ্যে চায়ের দোকানগুলো দেখছেন না, ছোট ছোট সংসদ ভবন না? প্রত্যেকটা চায়ের দোকান দেখবেন, এটিও আর একটা সংসদ ভবন। কিছুক্ষণের ভিতরে দেখবেন দেশ স্বাধীন করতেছে, ক্ষমতা বইতেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এখানে লোকের অভাব নাই। তো এখানে একটা চ্যানেল চালাইতেছে, এটার মধ্যে দেখা যায় একটা অজগর সাপ আস্ত একটা গরু খেয়ে ফেলতেছে। তো আরেকজন খুব আশ্চর্য একটা সুর ব্যবহার করছে, আরে সর্বনাশ, এটা কিভাবে সম্ভব? তো একজন মুরব্বী ছিলেন, উনি ধমক দিলেন, দূর ডাহাত বেড়া, অজগর সাপ একটা গরু খাইতেছে, এটা তুমি দেখি আশ্চর্য হয়ে গেছো। আমরা এলাকার চেয়ারম্যানে 8টা বাথরুম খাইছে, এখন তো সে আগের চাইতে বড় আশ্চর্য। আমি 8টা বাথরুম খাইছে? হ্যাঁ, 8টা বাথরুম খাইছে। কিভাবে বাবা সম্ভব? ট্যাঙ্কি টুঙ্কি সহ, যেটা সরকারি একটা বাজেট আসছিল, 2টা ইটের কাজও করছে না, পুরাটাই গিলেছে। এমন নজির বাংলাদেশে হয়ে গেছে না গেছে না? আমরা বিশ্বাস করেছিলাম উন্নয়ন করছে, আমরা তাদের নেতৃত্ব মেনেছি, তাদের দলের সাথে থাকতে চেয়েছি এবং চলেছিও। চলে কি দেখলাম? আমাদের ঘাম জড়া পয়সাটা, আমাদের পরিশ্রমের পয়সাটা, আমাদের স্বপ্নকে তারা দুলিশ্বাস করে দিয়ে, আমাদের স্বপ্নকে গলা টিপে হত্যা করে দিয়ে, বিদেশে পাড়ি জমিয়ে সেই জায়গায় সেটেল হয়ে আমাদের টাকা নিয়ে ভাগাভাগি করে চলে গেল, আমাদেরকে ঋণী বানায় চলে গেল। আমরা যতদিন প্রতিজ্ঞা করব, আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, এইরকম চরিত্রের, এইরকম রূপওয়ালা যত লোক সামনে আসবে, জীবনে আর এদের ফাঁদে আর পা দেব না। আমরা এমন ব্যক্তিদেরকেই দেখতে চাই, এমন ব্যক্তিদেরকে দেখতে চাই। দেখছেন না বর্তমান সময়ের উপদেষ্টাগণের মধ্যে একজন আছেন এমন, যিনি অফিসে স্যার উপদেষ্টা, আবার মসজিদের মিম্বরে বসলে বক্তা, সামনে গেলে ইমাম। যার মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য, ওই সিফাত না থাকবে, যিনি মন্ত্রণালয়ের প্রধান হবেন, ইমামতিও করতে পারবেন এবং ওই নেতৃত্বেও থাকতে পারবেন, ওই গুণ, ওই যোগ্যতা যাদের থাকবে,
আমরা তাদের পিছনেই থাকবো, তাদের দল মানব, তাদেরকে আমরা নেতৃত্বে রাখবো। এই দলের সাথে মিশে যদি থাকতে পারি, দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে, চুরি লুট বন্ধ হবে, দেশের উন্নয়ন, দেশের গতি ঠিক থাকবে, আগামীর ভবিষ্যৎ শান্তির একটা আলো দেখতে পাবে। এই চোরদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। জেনে রাখবেন যে সমস্ত চরিত্রহীন মানুষ, এদেরকে কখনো আমরা আর গুরুত্বপূর্ণ কোনো জায়গায় আমরা দিব না। এই জন্য যদি কথা বলতে হয়, বলতে হবে, রাজি আছি। প্রতিবাদী আওয়াজ যদি তুলতে হয় তাহলে তুলতে হবে, রাজি আছি ইনশাআল্লাহ। যদি প্রতিবাদী আওয়াজের সাথে ঘাম জড়াইতে হয়, রাজি আছি। আলেম উলামা, চরিত্রবান লোক, শুধু আলেম রাইজে চরিত্র আর কেউ নাই, বিষয়টা কিন্তু এমন না। আলেম উলামা, চরিত্রবান লোক এই দেশে অনেক আছেন। সেই যোগ্য, ন্যায়পরায়ণ সেই সমস্ত ব্যক্তিদেরকে আমাদের নেতৃত্বে দেখতে চাই। যার কাছে আমার টাকা, আমার জানমালের নিরাপত্তা থাকবে, সেটা রাঘব বোয়ালের পেটে যাবে না। কয়েকটা পদ্মা সেতু হয়ে যায়, কয়েকটা পদ্মা সেতু বানানোর মতো পয়সা এক দুইজনে গিলে ফেলছে, কি আশ্চর্য ব্যাপার, কি হয়ে গেল। আবার ওই সমস্ত মানুষগুলো আবার কিছু চাপাও পিটায়, বেটা কুস্তি লাগিয়ে হারিয়ে গেছে, তোলে তাকিয়া উঠতো আর ফাটতেছে না, ট্যাংটা কেউরা দেন না ফিটতে তুলে, ট্যাংটা গুড়ান দেন না ফিটতে তুলে, দেখ চিন্তা হয়ে দেখ তোর উপরে উনতে আসি। কথা বুঝতেছেন? তো কিছু লোক এরকম চাপাবাজ থাকে। তো ওই দলে যে সব খারাপ এমন কিন্তু না। আর বর্তমানে মাঠে যারা পজিশন নিতে চাচ্ছেন, এদের যে সব ভালো তাও কিন্তু না। আমরা যেটা বলতে চাই, আমরা চাই আগামীর দিনে সচ্চরিত্রবান, যোগ্য, ন্যায়পরায়ণ এমন ব্যক্তিদেরকে সামনে দেখতে চাই ইনশাআল্লাহ। রাজি আছি না? আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আল্লাহ পাক এক আয়াতের মধ্যে ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারেরা। আমরা এখানে যারা আছি, যারা ঈমানদার তারা হাত তুলি। যারা ঈমানদার হাত তুলেন, হাত তুলেন। কারা কারা ঈমানদার একটু হাতটা নাড়ান দেন, যে ঈমান আছে আমার ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আমিন। তাহলে বুঝে রাখেন, ওয়াজটা আপনার জন্য। আমি যে আয়াত পড়লাম, সূরার নাম সূরা মুনাফিকুন, সূরা মুনাফিকুন, আয়াত নম্বর 9, সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, খুব সাবধান, তোমাদের স্ত্রী সন্তান এবং দুনিয়ার মাল দৌলত, তোমাদের আওলাদ আর মাল, তোমাদের মালে আর আওলাদে, কথাটা বুঝতেছেন? হে বিশ্বাসী ঈমানদারেরা, তোমাদেরকে বলি, এর আগে, এটা কিন্তু 9 নাম্বার আয়াত, এর আগে আরো কিছু আয়াত আছে না নাই সূরার? এই আয়াতগুলোর মধ্যে মুনাফিকদের আলোচনা করছেন। মুনাফিকরা কি করে, মুনাফিকদের আলোচনা।
তাদের বৈশিষ্ট্য নিয়ে কিছু আলোচনা করেছেন মহান আল্লাহ। এই আয়াতের মধ্যে এসে আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা আমার পছন্দের মানুষ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা আমার পছন্দের বান্দা। যদি তোমাদের একজনও না থাকবে, একটা ইমানদার যদি আসমানের নিচে আল্লাহ বলনেওয়ালা না থাকে, আমি এই বাজার আর রাখবো না। আমি আল্লাহ এই বাজার আর রাখবো না। সূর্য থামায়া দেব, চন্দ্র থামায়া দেব, আসমান ফাটায়া দিব, দুনিয়া কিয়ামত ঘটায়া দেব। হে ইমানদারেরা, তোমরা আমার পছন্দের বান্দা বান্দি। মুনাফিকদের মতো হইবা না। সাবধান, সাবধান। মুনাফিকদের একটা দোষ, ওইটা যেন তোমাদেরকে ধরতে না পারে। কি সেটা? খুব সাবধান। তোমাদের আওলাদে, তোমাদের মালে, তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পদ, ওইগুলো যেন তোমাদেরকে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে গাফেল না বানায়। স্ত্রী সন্তানের কারণে তোমরা আল্লাহ ভুলবা না। স্ত্রী সন্তান, সন্তান আর মাল, মালে আওলাদে আল্লাহ যেন না ভুলায়। মাল আওলাদের জন্য আল্লাহকে ভুলে গেছে। এটা মুনাফিকদের কাজ। ইমানদাররা এটা তোমাদের কাজ না। খুব সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজটা করেছেন খুব লম্বা না খুব ছোট আকার? ছোট কথায় বুঝাইছেন যেন মানুষ মনে রাখতে পারে। ইমানদার, তোমার মালে আর আওলাদে যেন আল্লাহকে ভুলায় না দেয়। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। অসুবিধা হইতেছে? তোমাদের মালে আওলাদে, যদিও এই দুইটা শব্দ উল্লেখ করা হয়েছে, এখানে বহুত কিছু এর ভিতরে ইঙ্গিত করা হয়েছে। মানুষের জীবনে সবচাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মানুষ আনন্দ বেশি পায় মালে আওলাদে। ঠিক না বেটি? মালে আওলাদে মানুষ মানসিকভাবে যেই শক্তি পায়, অন্য কিছুতে না। এই জন্য এই দুইটা শব্দ উল্লেখ করে আল্লাহ বুঝায় দিলেন, এই মাল এবং আওলাদ হওয়ার কারণে তোমার ক্ষমতা আসতে পারে। মাল এবং আওলাদ হওয়ার কারণে তোমার পদ পদবি আসতে পারে। মাল এবং আওলাদ হওয়ার কারণে তোমার অনেক কিছু আসতে পারে। ওই কোনো কিছুই যেন আল্লাহকে ভুলায় না দেয়। ওইগুলো পায়া যেন আল্লাহকে ভুইলা না যাও। কথা বুঝে আসতেছে? মানুষ ধনী হইলে ইলেকশন করিয়া মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়নি না? হয় না? আর জোরে কর। ওইটার ভিতরে সাবধান, ওইগুলো যেন আল্লাহকে না ভুলায়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহকে না ভুলায়। আন যিকরিল্লাহর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আরো অনেক মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা হলো, আন যিকরিল্লাহ দ্বারা আল্লাহর স্মরণ দ্বারা কি বুঝাইলেন? আল্লাহর স্মরণ দ্বারা এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ। মালে আর আওলাদে যেন নামাজ না ভুলায় দেয়। তোমার আওলাদে যেন নামাজ থেকে তোমার দূরে না রাখতে পারে। তোমার মালে যেন তোমার নামাজ থেকে দূরে না রাখতে পারে। আল্লাহকে ভুলে গেছো বান্দা, খুব মনে রাখবা, এই সম্পদ আর সন্তানাদির বাজার পাইয়া যদি আল্লাহকে ভুলিয়া যাও, তাহলে আল্লাহ কি বলেন তাহলে শুনেন।
যারা ভুলিয়া যায় এদের অবস্থাটা আল্লাহ বলেন ওমান ইয়াফআল যালিকা ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি এমনটা হইয়া যায় তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া গেলা, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। দুনিয়াও বরবাদ আখিরাতও। প্রশ্ন জাগতে পারে হুজুর দুনিয়া বরবাদ হইল কেমনে? দুনিয়ার মাল, দুনিয়ার আওলাদ, দুনিয়ার পদ পদবী ক্ষমতা আল্লাহ ভুইলা যাওয়ার কারণে এগুলো ক্ষতির কারণ হয় কেমনে? মাঝে মাঝে কিছু চিত্র আল্লাহ দেখান, লক্ষ্য করে দেখছেন নি? শুধু সময়ে কেউ দাড়ি রাখে, কেউ দাড়ি ফালায়। আরো জোরে কর, আরো জোরে কর। এমন চিত্র গেছেনই না গেছেন? হাজার হাজার কোটি টাকার মালিক, নাম দিছেন দরবেশ। এর নাম হলো দরবেশ, মানে দরে বেশ। কি বেশ? আরে দরে বেশ। সত্যি যদি দাড়ির মোহাব্বত থাকতো, আল্লাহ রসুলের আদর্শের উপরে থাকতো, আর কোরআন হাদিসের বিধান মেনে মুমিন হয়ে চলতো, এই পরিণতি দেখতে হতো না। এই মাল তার জন্য লাভবান হয়েছে না ক্ষতির কারণ হয়েছে? বাংলাদেশের নাম করা আন্তর্জাতিক মানের একটা বিচারপতি মানিক, সেই বিচারপতির হালত কলা পাতাত ঘুমায়। আরো জোরে খা। কি আল্লাহকে যেন না ভুলে যাও। আর যে সমস্ত মানুষেরা মাল আওলাদের কারণে আল্লাহ ভুলে গেছে, ইমানদারের মধ্যে আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে ফরান্নে, এই তো আর কয়টা দিন, এই তো আর কয়টা দিন, এমন কইয়া আছে না নাই? আরো জোরে ক। আজান পড়ছে, কাস্টমার 5-7টা দোকান আয় আসছে। এখন এই কাস্টমার ডিট থইয়া দরজাটা লাগাইয়া নি, আর মসজিদও যাওন গা, এরকম আত্মাওয়ালা, এরকম দিলওয়ালা সব কি ব্যবসায়ী? আল্লাহ পাক এটি বুঝাইতেছে। কাস্টমার দাঁড়ায় রয়েছে, ইচ্ছা করলে 5,000 টাকার বিক্রি হবে, ওই দিক দিয়ে নামাজটা যেতেছে। টাকা 5,000 পিছনে কাজ, আগে আল্লাহর স্মরণে আল্লাহর সামনে হাজিরা দিবে। আল্লাহ বলেন মুমিন তুমি এমন হও, তাহলে যেই মালটা তুমি পাইবা এই মালটা তোমার সঙ্গ দিবে, তোমার লাভে আসবে, আর আসল কাজটা ঠিক রইল। আসল বাদ দিয়া নকল নিয়ে যদি তুমি জমাও, পুরাটাই মাটি আর মাটি, তুমি ক্ষতিগ্রস্ত। আর যে সময় দেখবে ইবাদত মানুষ করবে, একদম নামাজ পড়ে, কিন্তু এই মুহূর্তে নামাজের সময় হয়েছে, দেখবেন দুনিয়ার একটা লোভ, শয়তান বিভিন্ন বেশ ধরে তার সামনে আইসা ধোকা দিবে। বিভিন্ন বেশ, খালি মাছ জালটা ফালছে, টাক জালটা ফালছে, টানা জালটা, এই যে কুটি 4টে কুটি দিয়ে যায় টান দিই আমরা, কি দা টাক জাল। এই টাক জালটা 1 ঘন্টা পর্যন্ত টানছে। 5-7টা টান দেওয়ার পরে একটা দারহিন দেয়, তারপরে গড়িটা দেখে যে নামাজের টাইম তো দেরি আছে, অসুবিধা নেই, সময়টাও কাটলো। আরো 5-7 টান দেয়, একটা হুডির বনায়। এমনি মুয়াজ্জিন সাহেব আজান দেখছে, আজানটা দেখছে, ফালছে যাচ্ছে এই টান্ডা দিয়া অজুটা করিয়া দেখি ফেলছি, 1-1.5 ঘন্টা ধরে এই তরতাছে সাইড দিয়া, ইহালি হয়েছে না। যেই মাত্র অজুটার নিয়তটা করছে আর টান্ডা দিচ্ছে, এমনি দেওয়া যায় 1 মুঠ আসছে। কইরে এখন মনে হয় রোড দিয়ে যায় এই সাইডে গেছে, গরম হইয়া পানি যাইতেছে, কয়টা টান যদি ওখান দিয়ে আনি যাইত, তেই তো তোর এটা বয়াল নিয়ে গেল। অন কি তথ্য সময় কিন্তু এই দিক দিয়ে জায়গা, এক টান দেয় 1 মুঠ করে আয়, না জাল থইতে পারতাছে, না নামাজ হয়ে যাইতে পারতাছে। এমন পরীক্ষার সম্মুখীন মুমিন,
এটা একটা উদাহরণ দিলাম। এমন পরীক্ষার সম্মুখীন হইবা, তুমি সত্যিকারের মুমিন, তোমার উচিত হবে ফেলে দাও দুনিয়া, ফেলে দাও আওলাদ মাল, এগুলোর মহব্বত পিছনে ফেলে আল্লাহর ডাকে সাড়া দাও। এটা মুমিন। আর মুনাফিকের চরিত্র হবে, আচ্ছা ফরাম নেই, 10-15 জন ভর্তি আছে, দেখছি বড় হিসাব আছে না, হ্যাঁ বরুক, আর আসবে না হয় গেল গিয়া একদিনে নামাজ কি তৈরি হয়ে গেল, মাসটা তোর প্রতিদিন থাকতো না। এমন যুক্তি আছে না নাই? বহুত বহুত মানুষ এমন আছে, বাপে ফুতেরে কয়, হ্যাঁ লেওয়াটাও শেষ হয়েছে না, দাঁড়িয়ে খেলছে, কলেজও পরে দাঁড়িয়ে খেলছে, ওহনি নমাজ পড়ন লাগে, নমাজের দিন গেছে গা, নমাজ পড়িস শোনে। অর্থাৎ এইরকম একটা ধ্যান ধারণা হইল, যখন গৃহস্থী আর করণ লাগতো না, ব্যবসার করণ লাগতো না, চাকরি বাকরির থেকে রিটায়ার, তখন গিয়ে আল্লাহ বিল্লাহ করলো। এরকম চিন্তাধারা করনেওয়ালা আছে না নাই? একখান হাদিস কিন্তু আপনাদেরকে শুনাইছি, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, নবীজি বলেন 5টা জিনিসকে গনিমত মনে করবা, 5টা জিনিস আসার আগে, 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করবা, গনিমত মনে করবা 5টা জিনিস আসার আগে। কয়টা? শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে গনিমত মনে করবা বার্ধক্য আসার আগে। যৌবনকাল রে কাজে লাগাইবা বুড়া হওয়ার আগে। যারা যৌবনকাল রে কাজে লাগাইতে পারো আল্লাহর ইবাদতে, রে যুবক, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে এমন পছন্দের। কোন যুবক যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেন, মহান মৌলাই করিম জিজ্ঞাসা করেন ফেরেশতারা, রে ফেরেশতারা, আমার এই যুবকের নাকের গরম শ্বাস আমার কুদরতি পায়ে কেন লাগাইল? এই যুবককে কিসে আমার দিকে ঝুঁকা দিছে? এই যুবক জোয়ান বয়সে আমার কুদরতি পায়ে সেজদা দিল রে ফেরেশতারা। ফেরেশতারা জানায় দে আল্লাহ আলেমদের জামাতের সাথে চলতে চলতে শুনছে, শিখছে জান্নাত বলতে কিছু আছে, জাহান্নাম নামক একটা মারাত্মক জায়গা, ভয়ানক জায়গা। সেই জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের আশা করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দেন, সাক্ষী থাকো আমার এই যুবকের নাকের গরম শ্বাস আমি আল্লাহর দয়ার সাগরের ঢেউ তুলে দিছে। আল্লাহ পাক এতটাই খুশি হন, এতটাই খুশি হয়ে যান, জোয়ান বয়সে যারা ইবাদত করে জানিয়ে রাখো সুসংবাদ, বুড়া হয়ে গেলে এইরকম আর ইবাদত করতে পারে না। জোয়ান থাকাকালীন সময়ে যেইভাবে ইবাদত করত, বুড়া হয়ে গেলে কি আর এইভাবে পারেনি? একজন জোয়ানে যেইভাবে ইবাদত করতে পারবে, রুকু বলেন, সিজদা বলেন, কিরাত বলেন, তাসবিহ বলেন, সামাজিক কাজেই হোক, দূরে একটা জানাজায় শামিল হওয়া হোক, দ্বীনি কাজের মধ্যে শামিল হওয়া হোক, যে কোনো কাজে শামিল হতে পারে জোয়ান বয়সে। বুড়া হয়ে গেলে পরকাল কামানো কঠিন হয়ে যায়। দুনিয়া কামানোর যোগ্যতা হারায় ফেলছ, আখিরাত কামানোর যোগ্যতা রইব কেমনে? কথা বুঝে আসতেছে? একজন যুবক মানুষ যদি জোয়ান বয়সে আল্লাহকে খুশি করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ হলো, রে ফেরেশতারা, আমার এই যুবক নিজে নিজে বুড়া হয় নাই, আমি
আল্লাহ তারে বুড়া বানাইছি। জোয়ান থাকাকালীন সময়ে যেইভাবে ইবাদত করত, যেমনি যেমনি আমার হুকুম পালন করত, বুড়া হওয়ার কারণে কমতি আইসা গেছে, আর পারে না। ভোর রাত্রিতে উইটা মসজিদে জামাতে শামিল হইবার পারে না। দাওয়াতে তাবলীগে মেহমান আসলে এদের খেদমত করতে আর পারে না। জানাজার এলান শুনে ঠিক বার্ধক্যজনিত কারণে এখন আর শামিল হইবার পারে না। এলাকায় দিনই বহুত কাজ এই যুবক জোয়ান থাকাকালীন সময়ে করত। 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ত। বুড়া হওয়ার কারণে এখন আজান শুনে ঠিক বিছানায় বসে বসে নামাজ পড়ে, মসজিদে যাইবার পারে না। মন আফসোস করে, বুড়া হয়ে গেছি, আর আল্লাহর ঘরে গিয়ে জামাত পড়তে পারি না। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তার আমল নামায় নেকি লিখার কলমটা থামায়ও না। আমার এই বান্দা জোয়ান থাকাকালীন সময়ে যেই যেই ইবাদতে শামিল হইতো, বুড়া হওয়ার কারণে এখন আর পারে না। আগে যেইভাবে নেকি লিখার কলমটা চালাইতা, কলম থামাইবা না। মৃত্যুর আগ পর্যন্ত তার আমল নামায় ওই জোয়ান বয়সের ইবাদত লিখিয়া যাইতে থাক। যৌবন কালরে কাজে লাগাও বুড়া হওয়ার আগে। শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। সুস্থ আছো, সুস্থতারে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। অসুস্থতায় আমাদেরকে ধরবে নি না ধরবে না? আপনার নরম হয়েছেন কি? বোঝা একটু নরম হয়েছেন লাগতেছে। অসুস্থতায় এমন একটা সময় আসবে, এখন 1 ওয়াক্ত একবারের অজু দিয়া 3 ওয়াক্ত নামাজ পড়ন যায়। কিন্তু এমন একটা সময় আসবে রে ভাই, 1 ওয়াক্ত নামাজ পড়তে গিয়া 3 বার অজু করুন লাগে। আমি দেখছি সিঁড়ি, একটা পুকুরের সিঁড়ি ঘাট, জামাত শুরু হয়ে গেছে আসরের। তো মুরব্বী মানুষ, উনি অজু করে উঠতেছেন আর আমি অজুতে নামতেছি। আমি তো 3 লাফ দিয়ে নেমে গেছি, আর মনে মনে ভাবতেছি, মুরব্বী তো পুরো জামাত থেকে পাই লাগব, আর আমি তো মাসবুক হয়ে যাব, পুরাটা পাবো না। তো আমি অজু করে আমিও ডান বাম না দেখেই দ্রুত গিয়ে জামাতে শামিল হয়েছি, তাও 1 রাকাত চলে গেছে। নামাজ যখন সালাম ফিরাইলাম, নামাজ শেষ করলাম, দেখি উনি নামাজ পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, দাদা দেখলাম আপনি আমার আগে আসলেন। ভাই কইও না কি হয়েছে? সেটি কি হয়েছে? কোন রকম সিঁড়িরে ভাইয়া উপরে উঠছি, তো শেষ সিঁড়িরে আয়া একবার গেছে, ওজোরা রাখতাম পারছি না। তখন আমার বুঝে আসছে, আল্লাহ যৌবন কাল একটা নিয়ামত, এই নিয়ামত কাজে লাগাও বুড়া হওয়ার আগে। সুস্থতা একটা নিয়ামত, এই সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। 3 নাম্বার, গানাকা ক্বাবলা ফাকরিক, মালকে কাজে লাগাও গরিব হওয়ার আগে। মানুষের মাল সব সময় তাকেনি। নদীরে পার ভাঙ্গে অপার করে, এই তো নদীর খেলা। নদীরে পার ভাঙ্গে অপার করে, এই তো নদীর খেলা। সকালবেলার ফকির, ধনী সন্ধ্যাবেলা, অথবা সকালবেলার ধনী আল্লাহ ফকির করেন সন্ধ্যাবেলা। এমন নজির জমিনে আছে না নাই? সকালবেলার ধনী ফকির সন্ধ্যাবেলা দিয়ে কি বোঝায় জানেন? বহুত মানুষ এমন আছেন যৌবন কালে 10টা শার্ট
প্রতিদিন একবার পড়তেন, দ্বিতীয়বার পড়তেন না। কিন্তু যখন সে বার্ধক্যে পৌঁছে গেল, ওই বাবুগিরি আর নাই। বার্ধক্যে পৌঁছে তার অর্থের অবস্থা এমন হয়েছে, ঔষধ কেনার পয়সা নাই। এই জন্য নবীজি বলেন, মাল তোমার কাছে থাকতে কাজে লাগাও, ফকির হওয়ার আগে। আফসোস করবা কিয়ামতের কঠিন ময়দানে, আয় আল্লাহ, যদি তুমি আমাদেরকে না আনতা, আর কিছুদিন হায়াত দিতা, তাহলে কাম করলাম হয় দুইটা। মাল যাসির, মালের মায়ায় তোমারে বললাম হয় না, শুধু তোমারে খুশি করার জন্য মাল দিলাম হয়। কইব কিছু মানুষ। আবার আরেকটা হইল, নেককারদের কাতারে নাম লেখাইলাম হয়, কিন্তু দুনিয়ায় থাকতে বুঝে না, এমন অবুঝ আছে না নাই? কই তো দুইটা নাম যে সাজি নামাজটা পড়েন বাবা, পড়েন, আমরা দহরুন চাই, আমরা কিন্তু এমনি ছাড়েন, একটা কাম দেয়া পরে ছাড়ে। নামাজের তালিম বা নামাজের কাষ্ট করতে গেলে, উসুল করতে গেলে, নামাজের দাওয়াত দিতে গেলে মানে ঠিক। আবার এমনও লোক আছে নামাজ পড়ানো নামাজ আসলে লাগে না, এমন কই আছে না নাই? এ যে কাফের কোনো সন্দেহ নাই। আরো জোরে কোন এ যে কাফের কোনো সন্দেহ? নামাজ ফরন লাগবো, হুজুর কাপড়টা ভাই তো হুজুর ধরাম, বুঝা গেল নামাজ মানে পড়ে না। আর যদি কয় যে না নামাজ লাগে না, এমন ভণ্ডও কিন্তু জমিনে আছে। আর জোরে কোন, এদের সাথে কোরবানি দিবেন না, বিয়ে শাদীর লেনদেন করবেন না, এদের তো ঈমান নাই। কোরআনের কোনো একটা বিধান, আবার তাও আবার নামাজের মতো ইসলামের 5 কোটির মজবুত একটা কোটি অস্বীকার করে ফেলছে। নামাজ লাগে না, নামাজ পড়ার মতো নামাজ একটা দিতাল্লি হয়, নামাজ পড়ার মতো একবার পড়তাল্লি হয়। এটা কিরকম? কাঠের উপরে এক ট্যাং, কাঠের নিচে আর এক ট্যাং, এই কপাল নিয়ে আল্লাহ সেজদাত লাগাও, শয়তানে শিখায়। কথা বুঝে আসতেছে? কারণ সহজ রাস্তাটা শিখায়, সহজ রাস্তাটা। তাম দুনিয়া ব্যাপী ঈসা নবীর অনুসারী খ্রিস্টান জাতি আছে না নাই? আরো জোরে কাট। কিন্তু একজন খ্রিস্টান দেখাতে কেউ পারবেন কি যে উনি ঈসা নবীর বেশ ধারণ করছে, ঈসা নবীর আদর্শ ধারণ করনেওয়ালা ঈসা নবীর কোনো উম্মত নাই, ঈসা নবীর আদর্শে চলার মতো কোনো উম্মত। এদেরই একটা চক্রান্ত আমাদের দেশের এই ভণ্ডামির জাল। মুখে থাকবে উম্মত, মুখে থাকবে মুমিন, কিন্তু ওই দলটার মতো নামাজ লাগে না, কুরবানি লাগে না, যাকাত লাগে না, সোজা সাজি যদি বাবায় কয় তেই হয়, সোজা সাজি যাইতে চায়। একদলে করে নবীর মোহাব্বত ভিতরে থাকলে হয়। ঈসা নবীর মোহাব্বত দিয়ে খ্রিস্টানরা বেহেশতের আশা করে, আর অন্ধের মতো আমাদের কিছু মুমিন মুসলমান নামদারি মানুষ আশেকে রাসূল পরিচয় দেয়, নবীর মোহাব্বত শুধু দিলে আছে, থুথায় নাই, আদর্শে নাই, জিন্দেগিতে নাই। ওরা দাবি করে এই মোহাব্বত দিয়ে শুধু জান্নাতে চলে যায়। এটা তাদের পথ চলনেওয়ালা ভুল, এগুলো ভুল। খুব সাবধান, সময় থাকতে সময়টাতে কাজে লাগান। যদি কেউ দাওয়াত দেয়, যিনি দাওয়াত দিলেন তাকে সম্মানের সাথে বিদায় দিবেন, মন থেকে এটা গ্রহণ করে বিদায় দিবেন। আল্লাহ আপনার কপালে হেদায়েত খুব জলদি দিয়ে দিবেন। আর যিনি দাওয়াত দিতে আইছে যদি ওনার প্রতি বিরক্ত লাগে, বেটারে আরে কয় কি দাওয়াত দিতে আইলে কিছু কঠোর মানুষ, আমারে দিতে আইছেন দাওয়াত, আচ্ছা ভালো কথা, নামাজের কথা ভালো কথা, নিজের বাপ চাচা ধীরে দেখতো গিয়া, নিজের আত্মীয় স্বজনটি দেখতে পাচ্ছে, কোন তো এবার আর দ্বিতীয় দিন আইব বেড়াতে। এমন কই আছে না নাই? খুব সাবধান। আফন দুই ভাই, আসল ওয়াজ কিন্তু বললে হইতো না। আল্লাহ কইছেন, ও ইমানদাররা, মালে আওলাদে,
আমারে যেন না বলায়, মাল আর আওলাদ পায়া আমারে বলল না। আল্লাহ বেশি না মাল আওলাদ বেশি? আমাদের অন্তরে, ইমানদারের অন্তরে, ইমানদারের কাছে গুরুত্ব মাল আওলাদের বেশি থাকবে না আল্লাহর গুরুত্ব বেশি থাকবে? আল্লাহর বিধানের গুরুত্ব বেশি। আল্লাহর বিধান পালন করতে গিয়ে যদি আমার আওলাদ অসন্তুষ্ট হয়, আমার মালের ক্ষতি হয়, তবে আল্লাহর বিধানটাকে আমরা প্রাধান্য দিব ইনশাআল্লাহ। আসল সাথী আমরা যাদেরকে মনে করি প্রিয়, আসলে কি এরা প্রিয়? আপন দুই ভাই, এই ঘটনাটা বলি আমি আমার আলোচনা শেষের দিকে চলে যাব। আপনারা অসুবিধা হইতেছে? আপনারা অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা। হুজুরও গরমের মধ্যে বসে রয়েছেন, তবে আপনাদের যে বসাটা, এই বসার সিস্টেমটা দেখতে আমরা খুব ভালো লাগতেছে। যেই মনোযোগ নিয়ে বসছেন, শুধু জিমাইন না যায়, একটু আপনারা লড়াছড়া দিলে আমরা জোশ বাড়ে। যুবক ভাইরা একটু বইলে কত সুন্দর লাগলো, ময়মুরব্বীর সাথে মিললে বই ওরণ যায় না? কোনো সমস্যা নেই তো? আমরা একই দলের না? একই দলের না তো বিসমিল্লাহ করে ঢুকি ওরণ। আমরা আরেক দলের তো না, যেমন তো না যে ইনশাল্লাহ হুজুর আমরা অন্য হান থেকে আইসি বা আরেক দলের মিলন যাইতাম, এরকম তো না। ইনশাল্লাহ বিসমিল্লাহ করে ঢুকে যায়। আপন দুই ভাই, কি ভাই? কয় ভাই? দুই ভাই। তো ছোট ভাই এইরকম একজন আলেম, দাওয়াতে তাবলীগওয়ালা, ওনাদের নিসবত পায়া তিন চিল্লা লাগাইয়া নামাজ কালাম পড়ে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত জামাতের সাথে দিনদারির জীবনযাপন শুরু করছে। আর বড় একটা ভাই যে হের অবস্থা হইল সকালে উঠিয়া শুরু করে রাত 10টা লাগাত এটা সুদই কারবার করে, সুদ খায়, লাভের লাভ, লাভের লাভ, লাভের লাভ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো এই ছোট ভাই বড় ভাইটা তেমন কিছু কইতে পারে না, আদবের সাথে গিয়া বুঝায়, ভাই সাহেব সুদ হারাম। 2-3 বার হুনে কয়েছে, শুনছি আরো কিস্তা কইবে? না ভাই নামাজটা তুই এই পড়তাছস, তুই ফরাম নাই কদিন পর। ভাই আপনি যে এই শুধু লাভের লাভ করে টেহা পয়সার চিন্তা পাগল হইছই, বাড়ি করুন, ঘর করুন, এই অন্যায় পথে, হারাম পথে এই পাহাড় পরিমাণ মাল যে জমাইতেছেন বিবির জন্য, সন্তানের জন্য, পরিবারের অন্যান্যদের জন্য, হিসাব কিন্তু আল্লাহর কাছে আপনার একলার দিতে খাওয়াইবেন আপনি তাদেরকে অন্যায় পথে কামাইয়া, হিসাব কিন্তু তারা কেউ দিত না, আপনার একলা দেওয়ান লাগবে। এখন বেড়া যে সাড়া খাইতেছেন বুঝতে আসছে, সাড়া তো গ্যাস হচ্ছেন তো এটা হিসস। আমি কষ্ট হইলে যে খাওয়াই এরা দেখে না, আমি যে খাওয়াইতেছে এরা দেখে না, তা হিসাব করলে আমি একলা দেওয়ান লাগতো। এরা কিছু না কিছু দিব, ভাই 1 পয়সা হিসাবও তারা দিবে না। আপনি যে চুরি করিয়া আইনে জমাইতেছেন, 5 আরা জমিন অন্যায় ভাবে সুদের কারবার করিয়া হারাম পথে মাল থইয়া গেলেন, এই মাল থইয়া যাওয়ার হিসাব, এটা যে সাজা, এটা আপনার খাটন লাগবো। ওকে এরা বুক করতো না, বুক করো, জব দেওয়ান লাগবো, সাজা কাটানো লাগবো আপনার। মিলতেছে না, তুই তো যা। বেটা বুঝায়, বুঝতে রাজি না। তো বারবার বারবার যখন এরকম করে, তো হঠাৎ একদিন কয়, ভাই সাহেব আচ্ছা আমার এই ওয়াজটা আপনি লইলেন না, তবে পরীক্ষামূলক তো একদিন নিতেন পারবেন, একটু পরীক্ষা হইলে দেখতেন। পরীক্ষাটা কেমনে? মরার আগে যদি একদিন একটু মরতাই। এটা কি ভাই মরার আগে এটা মরান কি ভাই? কয় আমি কইয়া দিই, মরার আগে মরার একটা বান ধরবেন, আপনি বান্ডা খালি ধরবেন, পরে যা করণ লাগে তা আমি করব।
আপনি খুব ঘামে টাইমে বাহির থেকে গিয়ে উডানটার মধ্যে দুইটা গুরান দিয়া এমনি বাইরে আর ভিতরে বারান্দায় আর উডানে মিললে এই বারান্দার উডানে মিললে এমনি বলা দিয়ে ঘুরে যাবেন গিয়া এরপর আর চোখটি কুলুন আছে যা করণ লাগে পরে আমি করাম ঠিকই পরীক্ষা করার জন্য এই বড় ভাই একদিন গিয়া এই চক্করটা দিয়া ফুটেছে ফোর্থ ফ্যামিলির মানুষ ধরাধরি করিয়া নিয়ে সোজা পানি ঢালতেছে কেউ গে ডাক্তার কবিরাজ অমুক তুমু আনতেছে করতেইব ডাক্তারে তো ভালো করতে পারলো আসলে যদি রোগ থাকতো রোগ আছে ডাক্তার দেখতে একটা চোখ খুললে ডাক্তাররা দেখে যায় তো আসলে ভাব ধরছে এখন মা একান্তাছে ও আল্লাহ আমি বুড়া মানুষ ফেটে ধরলাম আমারে তুই আমার পুত্রে কেমনে নেও আল্লাহ আমারে কি দেখলা না আমার পুত্রে আমার আগে তুমি কেমনে নেও তোমার কি মায়া লাগে না মায় কান্দে বাপ আইসে লাডিল আল্লাহ তোমার এই বিচার মানি না বাপের আগে ফুটলেও এই জ্বালা কেমনে শুন বিবিসা ভাইয়া এই সোনার জীবন ওই বিফল তুমি বিহনে কান্তাছে ইন্দা বুঝা তো বেড়ায় মনে মনে কইতাছে হ্যাঁ তিন চিল্লা দেয়া কই দেখছ কেউ বলে নিত না আমার লাইন কাইন দিয়া আধা মরণ উঠতেছে পাগল উঠতেছে কাইন দিয়া আর কয়ারা বলে আমারে বুঝ যাবো হুশ যখন ফিরেই না তখন ছোট ভাই দৌড়ে আইছে আইলে কি হয়েছে কি হয়েছে তো মা বাপ এরা এই তুই তো নামাজ কালাম পরস তুই একটু ফুকালাম দে দে সুরা খেরাত তো কিছু জানোস দে আমরা দেশে দেখছি না যদি হজ করে আইয়ে কেউ হাজি সাহেবের দ্বারা হতো হাজি খায় এমন নজির দেখছেন নি আরো জোরে কর হাজি সাহেব মূর্খ তো না শিক্ষিত মানুষ তো এমন একটু আকল কাটাইয়া উনি চিন্তা করতেছে যে আমার কাছে জিগাইল আমি মক্কার মাটি ফেরিয়ে আইলাম সেই আশায় বড় মনে হয়ে জিগাইছে যদি কই যে কিস্তা জানি না মানিজ্যতের ব্যাপার তো একটু আকল কাটাইয়া একটা দেলছে এটা যখন কোনো আলেমের সাথে মিলে না তখন আলেমের সাথে একটা জাতাজাতি বাজাবাজি আরম্ভ হয়ে দেয় হ্যাঁ কয়ানা পড়ছে এই যে বিষয়গুলো এরকম কিন্তু একটা ধ্যান ধারণা আমরা আছে মাস আলা জিগাইতাম বিজ্ঞ আলেমের কাছে ঠিক এই একজনে কইছে একবারে একজনে কইলে তোর কিরম হোনা চাইব জুরে কোন ঠিক না বেঠি ফতুয়া মাসআলা বিজ্ঞ আলেমদের থেকে নিতে হবে যেখান সেখান থেকে ফতুয়া নিবেন মাসালা নিবেন দেখবেন উল্টা পাল্টা লাগাইয়া হালাল রে হারাম বানাইব হারাম রে হালাল বানাইব একটু ফুকালাম দে তুই জন নামাজ টামাজ পড়স তো কবিরাজ আগের জানাই রোগ ধরা আছে না আগে 8টার ধর পাইছি রোগ ধরা পড়ছে তার রোগটা তো ওই কনিডের নিচে কনির নিচে এই রূপটা তো এই রূপ স্থানান্তরিত করা যায় আমার ভাই উঠে জিন্দা হয়ে যাইব আগামীকাল থেকে আগের মতো কাজকর্ম করে সংসার চালাইব কোনো অসুবিধা নেই কিন্তু এই রূপ নিজ ইচ্ছাকৃতভাবে সইয়া রই একজনের দায়িত্ব নিতে যার উপরে এই রূপ দেওয়া হইব উনি বাঁচতেও পারে মরতেও পারে পুরোপুরিতে মরিয়ে যাবে এটা কইছে কি এটা কিন্তু বলে নাই যে বাঁচতেও পারে মরতেও পারে এখন কেলানি বাইন দেখেন উনি তো এই সংসারের গার্জেন ছিলেন কর্তা ছিলেন এমন কি আছেন কথাটা বুঝেন শুধু শুধু আমার করেন বিবি বাচ্চা পরিবার
এদের জন্য তোমরা আল্লাহর বিধান ভুলে গেছো। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ে না কেন? মাঠে কাজ করা লাগে, দোকানদারি করা লাগে, নইলে পরিবার চলে না। বান্দারে, কেউ কারোর সাথী নয়, কেউ কারোর হবে না। মরলে মরতেও ভরো, বাঁচলে বাঁচতেও ভরো, কেন লইবা? মন দেওয়া যায় রোগলি নীরব ভূমিকায় আছেন। আব্বা দেখা আব্বা নাই, লাড়ি বড় তসবি হুড়ে উড়ে বেড়া মসজিদের কাছে। আম্মা একটু আগে তুমি ফ্যাট বুক হাতাইছো, কপাল হাতাইছো, আর বলছো কেমন বিচার? এই ফেটে ধরলাম, আমারে থইয়া আমারে কি আল্লাহ দেখছিন না কইস? তখন তুমি লো, তুই বেশি মাত্র আল্লাহ থেকে বেশি হচ্ছস, তুই আল্লাহ থেকে বড় হচ্ছস। আল্লাহ যে ফয়সালা করছো হেঁটে থাক। সুবিধায় সুবিধাবাদী, তখন আল্লাহর নাম লয়। ঠিক না বে ঠিক? আর হজুর এখন ঠিক না বে ঠিক? সুবিধাবাদী। এখন মায় তো লই না। আল্লাহর বিচার, আল্লাহর ফয়সালার বাইরে আমার কোনো এখতিয়ার নেই, আমি যাব না। ছেলে কই? বড় ছেলে, তোমার বাবার এই রূপটা তুমি হাতে নেও, যে মাফ করেন চাচা, আমার আব্বা বুড়া মানুষ, আমি মাত্র দুনিয়াতে আসছি জোয়ান মানুষ, বহুত কিছু স্বপ্ন রইল, বাবারটা লইল। এখন বিবি সাহেবরা ডাক দিয়ে কয়, বাবি যান, একটু আগে বলছেন সোনার জীবন ওইব বিবল, তুমি বিহনে। হ্যাঁ, জামাইর অভাব পড়ছে দেশ, সব তো ইলা সুবিধা হইলে আছে, অসুবিধা হইলে না। এটা যেমন না কইতে ডরাইতেছেন, বোঝা যায় আস্তে আস্তে কইতেছেন। এমনি গুরান দিয়ে উঠে গেছে, মাতাব্বর গুরান দিয়ে উঠে গেছে। ভাইরে, বুঝে ফেলেছি দুনিয়া আল্লাহ পাঠাইছেন আখিরাতের সামান কামাইবার জন্য। আখিরাত ভুলে গেছি, বিবির মায়ায়, বাচ্চার মায়ায়, সংসারের মায়ায়, গদির মায়ায়, জমিনের মায়ায়, চাকরির মায়ায়, ব্যবসার মায়ায় আল্লাহর হুকুম ভুলে গেছি। আর কারোর দিকে তাকাইব না, আমার জবাব আমার দেওয়া লাগবে, আমার হিসাব আমার দেওয়া লাগবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে এই জন্য ডাক দিয়া বলেন, ক্ষতিগ্রস্ত হয় না, তোমরা না ইমানদার, তোমরা তো মুনাফিক না, তোমরা না ইমানদার, তোমরা তো মুনাফিক না, ক্ষতিগ্রস্ত হয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মালে আওলাদে আমি আল্লাহরে যেন ভুলাইয়া না দে। যেই দিন তুমি দুনিয়ার জমিনে ছিল না বান্দা, এমন একটা সময় ছিল না যে আমরা ছিলাম না। আজ থেকে 150 বছর 200 বছর আগের কোন মানুষ এখানে আসেননি? তাহলে 200 বছর আগের এখানে কেউ নাই, আগামী 200 বছর পরে কেউ থাকবো না। যেই দিন তুমি এই দুনিয়ার জমিনে ছিলে না, তোমার নামটাও পর্যন্ত কেউ জানতো না। আমি আল্লাহ তোমাকে মার গর্বে আনলাম, 2 জন মানুষের মিলনের মাধ্যমে তোমাকে দুনিয়ার জমিনে আনলাম। রে বান্দা, কেমনে নাফরমানি করো, কেমনে আমার হুকুমটা ছাড়িয়া ঘুমাও, আমার হুকুমের বিরুদ্ধে তুমি কেমনে অবস্থান নাও, আমার হুকুম পালন করার থেকে তোমার কোন জিনিসে ফিরায় রাখে রে বান্দা? তুমি তো মুর্দা ছিল, আমি আল্লাহ তোমার জিন্দা বানাইছি। আল্লাহ কোরআনে এক আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা
يحييكم ثم إليه ترجعون আল্লাহ বলেন তোমরা মুর্দা ছিলা আমি জিন্দা বানাইছি দুনিয়ার জমিনে পাঠাইলাম মার গর্ভ থেকে দুনিয়ায় আইলা বান্দারে দুনিয়ার জমিনে কেমনে থাকবা কি খাইবা কি পরবা তুমি দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ তোমার সব ব্যবস্থা করে রাখছি ঠিকটা যেমনে কইছই বুঝ হইছে না যে ব্যবস্থা আল্লাহ করছে আমরা সহায় সম্পত্তি বাড়ি গাড়ি এগুলো কে দিছেন হ্যাঁ আওয়াজ দেয় বোঝা অনেকেই রাও করে না মনে হয় না না গাড়িটা তো আমার শ্বশুরে দিছে এদিন কিনে সবকিছু দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর হুকুম ভুলে গিয়ে বান্দা কয়দিন তুমি দুনিয়ার জমিনে থাকবা বিদায় কিন্তু হইতেই হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এতে কোনো সন্দেহ মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু প্রত্যেক মানুষ কবরে এই কবরের সামান দুনিয়া থেকে তৈরি করে দাও আল্লাহ বলেন আমি যা দিলাম তার থেকে আমার রাস্তায় দিবা আমি যা দিলাম এটা নিয়ে সবর থাকবা হারাম পথে আইন না হালাল পথে আমি যা দিছি তা নিয়ে সবর থাকবা এইখান থেকে নিজে বাচ্চা থাকতে মরণ আওয়ার আগে মরণ আসার আগে নিজের হাত দিয়া দান করিয়া যাইবা এটা ভাবব না যে তুমি দুনিয়ার থেকে বিদায় হইলে তোমার জিফুতে শুধু তোমার নামে দিতেই থাকবো এটা ভাবব না ঢাকা শহরে এক লোক মারা গেছে তো শহরে তো ঘন ঘন মসজিদ কারণ এক একটা বিল্ডিং এ 40টা 50টা পরিবার থাকে তো অর্ধেকটা পাড়া না একটা বিল্ডিং এ অর্ধেকটা পাড়ার মতো একটা গ্রামে 8-10টা বিল্ডিং 20টা বিল্ডিং পরে পরে মসজিদ আছে ভদ্রলোক মারা গেছেন আলেম ওলামারা আসছেন ছেলেরা জিজ্ঞাসা করতেছেন আমার বাবা তো নামাজ পড়ে নেই তো আমরা সহায় সম্পত্তি আল্লাহর মত কম না হুজুর আপনি একটু হিসাব করেন আমরা কফারা দিয়ে দিব আমার বাবা জাহান্নামে যাবে কেন পয়সা দিয়া অফিস আদালতের ফাইল লড়াইতে এই কাম করতে করতে এখন চাইতেছে হে রো একটা লাইন কি করুন যায় কিনা তো হুজুররা হিসাব করছেন মোটামুটি কফারার একটা হিসাব প্রায় 20 লাখ টাকার উপরে এসে গেছে জিন্দিগিতে বন্দা সাজদাতে যাওয়া বাস নাই মরণের আগ পর্যন্ত খালি কামাইছে কামানি বুঝুন না সাজদা দিছে 20-25 লাখ 50 লাখ এরকম হয়ে গেছে আশ্চর্য তার এক ছেলে আছে কি হয়েছে কফারার হিসাব করতে চাইছিলাম টাকা তো দেখে অনেকটাই হয়েছে উনি নামাজ পড়ছে না এই জায়গা আমরা দিব কে ডাইনে মসজিদ বামে মসজিদ হালায় নামাজ বললো না কে ঢাকায় মানুষ ডাইনে মসজিদ বামেও বি মসজিদ হালায় নামাজ বললো না কে তার টাকা হালায় আমরা দিব কে এটা ভাববেন না এই জন্য আল্লাহ বলেন মৌত আসার আগে মৃত্যুর আগে আমার দেওয়া মাল তোমাকে যা দিছি এখান থেকে আমার রাস্তায় দিও এই আমলটা সারা জীবন জারি রাখবেন এটা নিজে পাইবেন আমাদের প্রত্যেকের নামে একটা করে অ্যাকাউন্ট খোলা আছে পরকালে আমরা পাবো